আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম সুমন, একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ও এস্থেটিক সার্জন। কাজ করছি সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। প্লাস্টিক সার্জারি নিয়ে নানান ধরনের চিন্তা ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। তো প্লাস্টিক সার্জন হিসেবে মানুষের কাছে আমাদের এই কথাগুলির সম্মুখীন হতে হয় যে আমরা প্লাস্টিক সার্জনরা কি কি ধরনের সেবা দিয়ে থাকি। তো আমি এক কথায় বলি, প্লাস্টিক সার্জারি জীবন বাঁচাতে এবং জীবন সাজাতে। মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, মাত্র ভূমিষ্ঠ হওয়া শিশু থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত সবার জীবনেই প্লাস্টিক সার্জারির প্রয়োজন রয়েছে। একজন প্লাস্টিক সার্জন যেমন খুব সাধারণ একটা মৌল বা একটা তিলের অপারেশন করে, ঠিক তেমনি জটিল ক্যান্সারেরও অপারেশন করে থাকে। প্রথমেই যদি বলি, জন্মগত ত্রুটি আমরা ঠিক করি। যেমন একটা ছোট বাচ্চা জন্মের পরে আমরা দেখলাম তার ঠোঁট কাটা বা তালু কাটা। তো শুধু ঠোঁট কাটা তালু কাটাই নয়, আরো কিছু কাটা আছে, যেমন আমরা এটাকে বলি টিজিআর ক্লেফট ক্লাসিফিকেশন। এছাড়াও জন্মগতভাবে যে আঙ্গুলগুলি জোড়া থাকে আমরা বলি সিনডেকটাইলি। কারো কারো অতিরিক্ত এক্সট্রা আঙ্গুল থাকে এই পাশে বা এই পাশে, আমরা বলি পলিডেকটাইলি। হাতের মাঝখানে কাটা, যেটাকে আমরা ক্লেফট হ্যান্ড বলি। হাত এবং পায়ের এই জন্মগত ত্রুটিগুলিও প্লাস্টিক সার্জন নিখুঁতভাবে সম্পন্ন করেন। এছাড়াও কিছু টিউমার হয় ছোট বাচ্চাদের, বিশেষ করে রক্তনালীর টিউমার, আমরা যেটাকে হেমানজিওমা বা ভাস্কুলার ম্যালফরমেশন বলি। এছাড়াও আপনারা দেখবেন বাচ্চাদের এই গলার এখানে বা বগলের এখানে কিছু বড় বড় টিউমার হয়, যেটাকে আমরা বলি লিমফ্যাটিক ম্যালফরমেশন বা লিমফেনজিওমা। রাস্তাঘাটে কিছু মানুষের দেখা যায় সারা শরীরে অসংখ্য গোল 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 টিউমার, মনে হয় যে অসংখ্য আলু তার শরীরে ঝুলছে, যেটাকে আমরা বলি নিউরোফাইব্রোমা। এই জাতীয় জটিল টিউমারের অপারেশনও প্লাস্টিক সার্জনরাই করে থাকেন। এবার আসেন ট্রমা বা আঘাতজনিত কি কি ক্ষত আমরা রিপেয়ার করে থাকি। এটা শারীরিক আঘাত হতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, হঠাৎ করে মাটির উপরে বা ধারালো কোনো বস্তুর উপরে পড়ে যাওয়া থেকে হতে পারে। যে কোনো আঘাতজনিত কারণে শরীরের কোথাও যদি বড় ক্ষতের সৃষ্টি হয় বা সফট টিস্যু রিপেয়ার করার দরকার পড়ে, সেখানে প্লাস্টিক সার্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও ডায়াবেটিক রোগীদের শরীরে যে ইনফেকশন রোগী হয়, পায়ে ডায়াবেটিক ফুট হয়, এছাড়া সিনার্জিস্টিক গ্যাংগ্রিন বা ফোর্নিয়ার্স গ্যাংগ্রিন আমরা বলি, যাদের বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে, শুয়ে থাকতে থাকতে অথবা বসে থাকতে থাকতে শরীরের পেছন দিকে যে ক্ষতগুলি হয়, কোমরের পিছনে হয়, পায়ের দুই পাশে হয়, আমরা বলি প্রেসার সোর। তাহলে এই যে দীর্ঘদিনের শুয়ে থাকার কারণে বা বসে থাকার কারণে যে ক্ষতগুলি হয়, এই ক্ষত নিরাময় করার জন্যও প্লাস্টিক সার্জারির ডাক পড়ে। এরপরে রয়েছে ক্যান্সার বা মেলিগনেন্সি। ব্রেস্ট ক্যান্সার হলে, বিশেষ করে যেগুলি অ্যাডভান্স স্টেজ ব্রেস্ট ক্যান্সার, যেখানে ব্রেস্ট পুরোটা ফেলে দিয়ে এই স্তনটা পুনর্গঠনে প্লাস্টিক সার্জনের একটা বিরাট ভূমিকা রয়েছে। এছাড়াও শরীরের অন্যান্য জায়গায় যে বড় বড় ক্যান্সার হয়, যেমন লিম্বে হয় সফট টিস্যু সার্কোমা, তো এই সার্কোমাগুলি যখন এক্সিশন হয় বা র্যাবডোমায়োসার্কোমা, এই ক্যান্সারের অপারেশন করার পরে দেখা যাবে যে হাড় বের হয়ে গেছে বা গুরুত্বপূর্ণ রক্তনালী নার্ভ এগুলি বের হয়ে গেছে। তো ওই ক্ষতটাকে সারানোর জন্য প্লাস্টিক সার্জনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়াও একজন প্লাস্টিক সার্জন কিন্তু মূলত বা প্রথমত বার্ন বিশেষজ্ঞ। সো পুড়ে যাওয়ার পরেই যে পুড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসা, তারপরে যেগুলি মেজর বার্ন, শরীরের বেশি অংশ পুড়ে যায়, আমরা বলি বড় মানুষদের ক্ষেত্রে তার টোটাল বডি সারফেসের 30% বা তার বেশি পুড়ে যাওয়া, ছোট বাচ্চাদের ক্ষেত্রে 10% বা তার বেশি পুড়ে গেলে এই যে মেজর বার্ন, এই রোগীদের সব ধরনের চিকিৎসা প্লাস্টিক সার্জনরাই করে থাকেন। এছাড়া পোড়া পরবর্তী যে জটিলতাগুলি আমরা দেখি, পুড়ে যাওয়ার কারণে হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে, জয়েন্টগুলি একটার একটার সাথে ফিউজ হয়ে গেছে। তাহলে এই যে পোস্ট বার্ন যে ডিফর্মিটিগুলি হয়, যে মেকলাঙ্গতাগুলো হয়, এইটার সংশোধনের জন্য বা পুনর্গঠনের জন্য প্লাস্টিক সার্জনরা কাজ করে থাকেন। পোড়া পরবর্তী যে দীর্ঘমেয়াদী জটিলতা, যেটাকে আমরা বলি হাইপারট্রপিক স্কার বা কিলয়েড, পুড়ে যাওয়া ক্ষত সেরে গিয়েছিল, 10 বছর 15 বছর পরে সেখানে আবার নতুন করে ঘা হয়, আমরা যেটাকে বলি মার্জলিন আলসার, এইটাও নিরাময়ের ক্ষেত্রে প্লাস্টিক সার্জনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রতিদিন সভ্যতা এগিয়ে যাওয়ার সাথে সাথে যেই ক্ষেত্রটা আমাদের সামনে উন্মোচিত হচ্ছে, সেটা হচ্ছে এস্থেটিক সার্জারি বা কসমেটিক সার্জারি। খুব সহজ করে বললে সৌন্দর্য বর্ধনের সার্জারি। আমরা মাথার তালুতে চুল প্রতিস্থাপন থেকে শুরু করে পায়ের সৌন্দর্য বর্ধন পর্যন্ত সবগুলি কাজই প্লাস্টিক সার্জনরা করে থাকেন। কাজেই
আমরা এক কথাই বলতে পারি যে প্লাস্টিক সার্জন আপনার পাশে রয়েছে জীবন বাঁচাতে এবং জীবন সাজাতে। তাই সম্মানিত দর্শক, আপনার জীবন বাঁচাতে এবং জীবন সাজাতে আমরা দুহাত প্রসারিত করে আপনাদের জন্য অপেক্ষা করছি। আসুন সুমনস প্লাস্টিক সার্জারিতে আপনাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করুন। আমাদের সুযোগ দিন বাংলাদেশে প্লাস্টিক সার্জারির এক নতুন অধ্যায় শুরু করার। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।